हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। অবশ্যই ফ্রেন্ড, তোমরা দীর্ঘ সময় চেয়েছিলে পার্সোনাল রিডিংয়ের জন্য। আমি সে ব্যবস্থা থেকে তোমাদের ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি এতদিন পর। আজকেই তোমাদের জানিয়ে দিয়েছি পার্সোনাল রিডিং কিভাবে তোমরা করবে, কি ব্যাপার, পুরো নিয়ম যা কিছু, যেটাতে তোমাদের অসুবিধে না হয় আর আমারও অসুবিধে না হয়। ঠিক আছে, পার্সোনাল রিডিং থাকছে, কিন্তু তোমাদের পার ডে যে রিডিংগুলো থাকে সেগুলো আমি অবশ্যই দেওয়ারও চেষ্টা করব। আর পার্সোনাল তো আলাদা বিষয়। ঠিক আছে, তোমরা ভেবো না পার্সোনাল রিডিং হচ্ছে মানে বাকি জিনিসগুলো সব বাদ হয়ে যাবে, একদম নয় ফ্রেন্ড। আমি যেমন আমার ইষ্টের কাছে সমর্পিত, তেমনি আমার কর্ম তোমাদের কাছে সমর্পিত। তার জন্য অবশ্যই আমি চেষ্টা করে যাব তোমাদের সময় মতো যে রিডিং, এগুলো খামতি হবে না, এগুলোও চলবে এবং পার্সোনাল রিডিংও চলবে। ঠিক আছে, এবং এই জন্যেই আমি তোমাদেরকে বলছি, প্রথম তোমরা যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে অবশ্যই মেসেজ করো, কারণ আমাকে দুদিক দেখতে হবে। তোমরা দায়িত্ব অনেক আমাকে দিয়ে দিচ্ছ, তার জন্যে সময়টা আমার কাছে অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সংকট হয়ে যাচ্ছে। তার জন্য তোমরা মেসেজ করে অপেক্ষা করবে, আমি অবশ্যই কন্ট্যাক্ট করব। তোমরা ফোন করা বা বারবার, আমি জানি ফ্রেন্ড তোমাদের অনেক সমস্যা থাকে, কিন্তু একটু আমাকে সময় দিও, কারণ তোমাদের এদিকে রিডিংগুলোও করতে হবে এবং তোমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে আমাকে দেখতে হবে। তার জন্য তোমরাও আমাকে দেখো, আমিও তোমাদের দেখব। ঠিক আছে ফ্রেন্ড, তো এখন দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, আজ রাতে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। পেজ অফ শর্টস। এই ব্যক্তি এই মুহূর্তে মানে আজকের দিনে তোমরা প্রায় এই কালেকটিভে যে অ্যাকচুয়ালি এনার্জি চলছে, তোমরা বেশিরভাগই লজিক্যাল মাইন্ড দিয়ে দেখছো তোমার ব্যক্তিগত লাইফ, আগামী কি, তোমার কর্মক্ষেত্র, তোমার লাইফস্টাইল, সব কিছুতে না ফ্রেন্ড তোমরা ইমোশনাল খুব একটা হচ্ছ না। তোমরা বাস্তবকে একটু বেশি করে বোঝার চেষ্টা করছো, সব জায়গাতে লজিক ইউজ করছো, তোমার চিন্তা ভাবনাকে, মস্তিষ্ককে ব্যবহার করছো। তোমার প্রিয় মানুষটি সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো দিক দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করা বা তোমার বিষয়ে জানার বা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। আজ মিসিং এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে হেভি আসছে। এই ব্যক্তি তোমার এনার্জি পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে তোমার উপর নজর রাখার চেষ্টা করছে, এক কথায় নজর বানিয়ে রেখেছে তোমার উপরে ফ্রেন্ড। তোমরা যারা নো কন্ট্যাক্ট, সেপারেশান এই রকম কন্ডিশনে রয়েছে, বা যদি তুমি পাশাপাশিও থাকো, এই ব্যক্তি আর চোখে তোমার দিকে দেখার চেষ্টা করছে, বা দেখে তোমার থেকে এমন মুখ ঘুরিয়ে নিচ্ছে যে তোমাকে চেনে না, কিন্তু তার মনের ভিতরে আদার্স কিছু চলছে, আর সেটিকে আড়াল করার জন্য এই ব্যক্তি কিন্তু দূরে দূরে থাকার চেষ্টা করছে। আমি দেখব এই ব্যক্তি তোমার উপর কেন নজর রাখছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ কেন আমার ফ্রেন্ডের উপর এতটা নজর রেখেছে, কারণ এই ব্যক্তি সম্পর্কটিকে ঠিক করে নিতে চায়। এই ব্যক্তি পুরো বিষয়টিকে, সম্পর্কটিকে পুরো ঠিক করে নিতে চায়। আজকাল এই ব্যক্তি একা রয়েছে, উদাস তার মনে হচ্ছে। তোমার প্রিয় মানুষটি যদি কোথাও ইনভেস্ট করেছিল টাকা পয়সার দিক দিয়ে, বা কেরিয়ারের কোনো বিষয় যদি থাকে, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, বা স্টাডি করে, তো সেই জায়গাতেই ব্যক্তির মন বসছে না, বা সেটার প্রতি তার একটা ক্লান্তি চলে এসেছে সে জায়গাতে, এবং অপেক্ষা করছে যে জীবনে একটা ভালো কিছু হোক। আর তার জন্যে তুমি হয়তো অতীতে অনেক কিছু করেছো। আমি দেখছি ফ্রেন্ড তুমি অতীতে এই ব্যক্তির সঙ্গে কি করতে, তুমি এই ব্যক্তির লাইফে যত নেগেটিভিটি ছিল সেগুলোকে এই ব্যক্তির সামনে তুলে ধরার চেষ্টা করতে, মিরর করতে তুমি এই ব্যক্তির উইক পয়েন্টগুলোকে এবং আশপাশের খারাপ মানুষগুলোর থেকে প্রোটেক্ট করে রাখতে, যেটা এই ব্যক্তি এখন আর পাচ্ছে না। নেগেটিভিটি তুমি লাইফ থেকে সরিয়ে দিতে, এই ব্যক্তির হাজার প্রশ্নের উত্তর দিতে এই মানুষটির কাছে থেকে অনেকটা সময়ে অনেক তোমাদের স্মৃতি রয়েছে, কোয়ালিটি টাইম তোমরা কাটিয়েছ।
সে জিনিসগুলোও ঘটেছে। তোমরা কোথাও দূরে গিয়েছিলে বেড়াতে, কোথাও সমুদ্র জঙ্গল কোথাও হতে পারে, বা কোনো ধর্মীয় স্থান, বিশেষ কোনো জায়গা, যে জায়গাতে তোমরা গিয়েছিলে এই জিনিসগুলো তুমি করেছো ওই মানুষটির সঙ্গে। কোয়ালিটি টাইম, তোমরা অনেকে ইন্টিমেটও হয়েছো। এরকমও হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতেই পারে, এটা কোনো বড় কথা নয়, সম্পর্কে এটা হতেই পারে। যে জিনিসগুলো তোমার মাইন্ডে আজও রয়েছে, তুমি এত কিছু করেছো এই মানুষটির সঙ্গে, এবং এই ব্যক্তির হাজার প্রশ্নের উত্তর দিতে নেগেটিভ যে সকল বিষয়গুলো এই ব্যক্তির লাইফ থেকে দূরে সরিয়ে রাখার এবং প্রোটেক্ট করে রাখতে তুমি। আর এই জন্যেই এই ব্যক্তির নজর রেখেছে যে কেউ তো একজন ছিল আমার জীবনে যে নিরাপত্তা দিয়ে রেখেছিল আমাকে, আজ বড্ড বেশি উদাস, টাকা পয়সার দিক দিয়েও একটা ঝামেলা এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড, এবং নতুন করে শুরু চাইছে। হয় না যে দিল জ্বলে, সেরকম টাইপের যে প্রেম এমন যে মানে তার হার্টে যেন পুরো জ্বলছে, জ্বলা মানে সে প্রেমের যেমন হয় না প্রেমের আগুনে জ্বলে যাওয়া, ঠিক সেরকম টাইপের। ঈর্ষা বা হিংসার কারণে নয়, প্রেমের আগুনে জ্বলে যাওয়া, ঠিক সেরকম। তো এই ব্যক্তির কিন্তু তেমনটাই হচ্ছে বলে তোমার উপর নজর রাখছে, কিন্তু দূরে দূরে থাকছে যাতে তুমি না বুঝতে পারো এই ব্যক্তি কেন তা তোমার উপর নজর রাখছে, ঠিক আছে। তুমি যদি পাশাপাশি থাকো, দূর থেকে দেখবে এই ব্যক্তির মুখের মধ্যে একটা আলাদা কিছু চলছে, মানে একটা আলাদা কিছু ব্যাপার তুমি আঁচ করতে পারবে যে ব্যক্তির মধ্যে কিছু তো হচ্ছে মাইন্ডে, আর বাহিরে সে মুখে কিন্তু সেটা প্রকাশ হচ্ছে। আড়াল থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ব্যক্তির মাইন্ডে কিছু তো চলছে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার উপর নজর রাখার পেছনে কারণ তো বোঝা গেল, তুমি কি করেছে সেটাও তো বোঝা গেল। এই ব্যক্তি কি বলতে চায় অ্যাকচুয়ালি, এই যে দেখো প্রপোজ, এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে চায় ফ্রেন্ড, সম্পর্কে শুরু করতে চায়, যে আবার নতুন করে এই সম্পর্কে শুরু হোক। আমি দেখো ফ্রেন্ড নেক্সট কী চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। কোয়ালিটি টাইম, আজকে বেশ কিন্তু খুশিতে রয়েছে। আজকে তোমাদের যে এনার্জি দুপুরের পর বিকেলের দিকে, মানে বিকেলের প্রায় 2-2:30 থেকে বা তার একটু আগেও হতে পারে, মানে সময় তো প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইম থেকে হয় না ফ্রেন্ড, একটু আগে পিছিয়ে হতে পারে। প্রচুর ওভার থিঙ্কিং, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর একদম হাই ছিল। বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে কিছুটা ডাউন হয়েছে, এখন তোমাদের অনেকের হাই রয়েছে, আবার কিছু পরে ডাউন হতে পারে। একটা টেম্পোরারিভাবে কিন্তু হিট করেছে তোমাদের লো ভাইব্রেশনের এনার্জি, ওভার থিঙ্কিংয়ে চলে গিয়েছিলে, তারপর কিছু না কিছু করে তুমি সেখান থেকে বের করে নিয়েছো। এই জিনিসটাই তোমাকে ইউনিভার্স শেখাচ্ছে যে জীবনে নেগেটিভিটি বাহির থেকে ভেতর থেকে তোমাকে অ্যাটাক করবে, তুমি নিজেকে তোমার এনার্জিকে কিভাবে ব্যালেন্স করবে। আর তোমরা অনেকে এই বিষয়টা শিখে গিয়েছো। মানুষ আসবে তোমার সাজানো জীবনকে ধ্বংস করে চলে যেতে পারে, তার আসবে ক্ষতি করে দিয়ে চলে যাবে, বুঝতে পারবে না, কিন্তু তোমাকে আবার পুনরায় নিজেকে সেই যে একটা ফ্লেক্সিবল লাইফ, যে আবার পুনরায় তুমি সব কিছুকে গড়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এই জিনিসটা ইউনিভার্স আমাদেরকে প্রায় সময় শেখায় এই সকল ঘটনাগুলোর দ্বারা। তো যাই হোক, এই ধরনের নেগেটিভ লো ভাইব্রেশনের এনার্জি তোমাদেরকে হিট করেছে, অনেকে রাগ দেখিয়েছো, অনেকে কান্নাকাটি করেছো, অনেকে তো ক্ষোভ প্রকাশ করেছো, গালিগালাজও করে দিয়েছো, কালেকটিভে কিন্তু বহু কিছু হয়েছে আর হচ্ছেও অনেকের ক্ষেত্রে। আর এটা যদি এখন রিডিং দেখার সময় তোমারও এটা ফিল হচ্ছে, তো এই টেম্পোরারি ফ্রেন্ড, কিছু সময় পর তুমি ধৈর্য ধরো, দেখবে ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়, ভালোভাবে লাইফ কাটাতে চায় তোমার সঙ্গে, এই ব্যক্তির নজর রেখেছে। এই ব্যক্তি কে ব্যক্তি তুমি হয়তো চিনতে পারছো না, তোমাদের অনেকে কনফিউশন থাকে, আমি তো এই পাস্টের মানুষের সঙ্গে ছিলাম, তার প্রতি আমার ইমোশন রয়েছে, নিউ একজন এসেছে। তো এই ব্যক্তি কে ব্যক্তি সেই যে তোমার উপর নজর রেখেছে, আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে সে ব্যক্তি তার উপর নজর রেখেছে। সে ব্যক্তির সাইলেন্স রয়েছে, তার সঙ্গে তোমার সম্পর্ক এখন ছিন্ন হয়ে গিয়েছে ফ্রেন্ড, 9 ছিন্ন হয়ে গিয়েছে। এই ব্যক্তিকে নিয়ে তুমি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিলে, পরিবারের সদস্য বা রিলেটিভের সঙ্গে হতে পারে, বা তোমার পূর্ব পরিচিত হতে পারে এই ব্যক্তি, দীর্ঘ সময় পরিচিত হতে পারে এই ব্যক্তি। আর হচ্ছে ফ্যামিলি এখানে কিন্তু স্ট্রং রয়েছে, যে পরিবার মানছে না বা পরিবার এখানে সব থেকে বেশি ইনভলভ রয়েছে, যার জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে বা খারাপ হওয়ার পথে একদম। অনেকে তোমাদের দূরত্ব, হাজব্যান্ড ওয়াইফের যদি হয়তো সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পথে এরকম, এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি।
থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে, তোমাদের অনেকের লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে, যেখানেই ব্যক্তি ইলিউজানে ফেসে রয়েছে এখনও থার্ড পার্টির ইলিউজান এখনও এই ব্যক্তি ভেদ করতে পারছে না, কিন্তু তোমাকে ভুলতেও পারছে না, এই ব্যক্তির মন মানছে না তোমাকে নিয়ে, যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া কি উচিত হবে। অন্তরাত্মা দেখলে তুমি রাইট, কিন্তু পরিস্থিতি বাইরে দেখলে তুমি রং। কারণ হচ্ছে থার্ড পার্টি ইলিউজান ক্রিয়েট করে রেখেছে। এই যে থার্ড পার্টি যে রয়েছে 9-এর এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি এখানে 9-এর এনার্জি এসেছে। হতে পারে থার্ড পার্টি খুব ডেঞ্জার, বুঝতেই পেরেছো, 9 এন্ডিং এবং হচ্ছে ডেঞ্জারকে বোঝায়। তো এসছে তোমার প্রিয় মানুষটির জীবনে বড় মাপের কোনো ঝামেলা ক্রিয়েট করার জন্য ফ্রেন্ড। আর অবশ্যই এই তোমাদের সম্পর্ক ব্রেক হওয়ার পেছনে থার্ড পার্টির অবশ্যই স্ট্রং হাত রয়েছে, তৃতীয় পক্ষের হাত রয়েছে এই ব্যক্তির থেকেও। কিন্তু এই ব্যক্তি মন থেকে চায়, এই ব্যক্তির নিজের যে হিডেন ইমোশন রয়েছে, তার অন্তরাত্মার যে চাওয়া তোমার প্রতি রয়েছে, কিন্তু বাহিরের বিষয় এই ব্যক্তির মাইন্ডকে ডিস্টার্ব করছে প্রচুর, মানে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে। তোমাদের সম্পর্ক যেভাবে শুরু হয়েছিল আজ সেই জায়গাতে নেই। আদার্স মানুষের ইনভলভের জন্য, এই মানুষটির বোকামির জন্য, থার্ড পার্টি ইনভলভের জন্য সম্পর্ক প্রচুর খারাপ রয়েছে। আর থার্ড পার্টি এখানে স্ট্রং রয়েছে কিন্তু ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল থার্ড পার্টি। 9-এর এনার্জি মানে বুঝতেই পেরেছো, বেশ পাওয়ারফুল রয়েছে থার্ড পার্টি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। এই যে তোমার থেকে দূরত্ব বেড়ে গিয়েছে, এন্ড হয়ে গেছে সম্পর্ক, দূরত্বে রয়েছে তোমরা, নো কন্ট্যাক্ট, সেপারেশান থেকেও নেই এমনভাবে যে এই ব্যক্তি পাশে রয়েছে, কি পরিবারের মধ্যে রয়েছে, তাও এই ব্যক্তি আমার নয়, যেন অন্য, মানে পাশাপাশি তো রয়েছে কিন্তু দূরত্ব অনেক বেশি হয়ে গিয়েছে, মানসিক দূরত্ব অনেক বেশি হয়ে গিয়েছে। ইলিউজান রয়েছে, কার্মিক কোনো সার্কেল চলছে স্ট্রং, কার্মিক কোনো সার্কেল চলছে, স্ট্রং সার্কেল চলছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে। এ দ্রুত শেষ হওয়ার নয়। এই ব্যক্তি, তুমি হয়তো ভাববে যে তুমি তো বুঝতে পারছো এই কার্মিক ব্যক্তি ভালো নয়, কিংবা এই কার্মিক ব্যক্তি তার জীবনে ভুল কিছু একটা ফেক আইডি বানিয়ে রেখে সে তার নিজের স্বার্থ চরিতার্থ করছে এবং সে তার ইমোশনালিভাবে কখনো ড্রামা দেখাচ্ছে, কখনো বহু কিছু ক্রিয়েট করছে যাতে ব্যক্তি তার দিকে ঘুরে যায়। বাট এই ব্যক্তি বুঝতে পারছে না, কারণ তোমার মধ্যে যে বিবেক বুদ্ধি বা শুদ্ধ একটা মানসিকতা রয়েছে এই ব্যক্তির মধ্যে নেই। তোমার প্রিয় মানুষটির জীবনে কর্মার কোনো সার্কেল থাকার জন্যই ব্যক্তি সৎ কিছু দেখতে পাচ্ছে না। যখন এটি ব্রেক করে বেরিয়ে আসবে, তোমার কথাগুলো, বলে যাওয়া কথাগুলো এই ব্যক্তির ঠিকই মাইন্ডে ঢুকে যাবে যে তুমি তো আগে থেকে বারণ করেছিলে, অথচ এই ব্যক্তি কিন্তু সেগুলোকে গুরুত্ব দিয়ে চলে গিয়েছে লাগাতার। আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কি বলছে আজ রাতে। নজর, কড়া নজর রাখা হয়েছে, ড্রামা চলছে, এই ব্যক্তির ড্রামা চলছে, চাইছে তোমার সম্পর্কে গ্রোথ চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড এই ব্যক্তি পুনরায়, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, ড্রামা চলছে। কার্মিক, এখনও পর্যন্ত কার্মিক ব্যক্তির ইনভলভ রয়েছে এবং অবশ্যই তুমি শিওর থাকো যে লাইফে গ্রোথ, মানে তার জীবনে একটা গ্রোথের জন্য এই ব্যক্তি ভাবছে, কারণ এই মুহূর্তে খুব একটা গ্রোথ নেই তার লাইফে। সম্পর্কে একটা গ্রোথ চাইছে দুরকমভাবে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, কিন্তু কি করবে সেটা বুঝে উঠতে পারছে না, কারণ যে ম্যানিফেস্ট হয়েছিল সেটা হয়তো এই ব্যক্তির পূরণ হয়নি। তবে হ্যাঁ, এই ব্যক্তি ড্রামাতে রয়েছে, কোনো কার্মিক ব্যক্তির ড্রামাতে কনফিউশনে রয়েছে, অনেক কিছু বিষয় এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই নজর রেখেছে, পেজ অফ শর্টসকে ক্লিয়ারিফাই করছে, কুইন অফ শর্টস নজর রেখেছে ঠিক এইভাবে। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি, তোমরা যদি কর্মক্ষেত্রে থাকো বা হয়তো বাড়িতে রয়েছো কিংবা আশপাশে এই ব্যক্তিকে তোমরা যদি দেখতে পাও, এই ব্যক্তি দেখাচ্ছে যেমনভাবে, দেখো একটা মানুষ নিউজ পেপার হাতে রেখেছে এবং তুমি রয়েছো কর্মে বিজি, এই ব্যক্তি ঠিক এইভাবে দেখছে। যখনই তুমি অন্যমনস্ক রয়েছো এই ব্যক্তি সেই সময়ই দেখছে, আর যখন তুমি তার দিকে ঘুরে যাবে সে দেখাবে যে সে নিউজ পেপার পড়ছে, বুঝতে পেরেছো, মানে সে দেখাবে সে কত বিজি রয়েছে। এইভাবে তোমার উপর নজর রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে হতে পারে বা যে কোনো দিক দিয়ে নজর তো কড়া বানিয়ে রেখেছে তোমার উপরে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই প্ল্যান করছে কিভাবে দুজনে তোমরা এক হতে পারো, কারণ মাঝখানে রয়েছে অনেক বড় দেওয়াল রয়েছে ফ্রেন্ড, কার্মিকের দেওয়াল রয়েছে, সেটিকে বাদ দিয়ে
তোমার দুজন এক হতে পারো, এরকম ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটি আজকের দিনে রেখেছে। নজর রাখার পেছনে তো এটাই কারণ যে পুনরায় সম্পর্ক ঠিক হয়ে যাক। অবশ্যই কোয়ালিটি টাইমগুলো মানে আজকের দিনে না ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে যা কিছু ঘটুক, আজকে শুধু তোমার উপর নজর রাখা, তোমাকে নিয়ে সময় কাটানোর যে স্মৃতিগুলো রয়েছে সেইগুলো মনে করা এবং পুনরায় সম্পর্ক ঠিক হয়ে যাক, এই ভাবনা একটা বেশ পজিটিভ ভাবনা। এবং সে কিভাবে এন্ড করেছিল এই যে সম্পর্ক, এই যে 5 অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করছে 9 অফ পেন্টাকেলস। এই ব্যক্তি কিভাবে তোমাকে একটা পেনফুল এবং ডেঞ্জার সিচুয়েশনে ফাঁসিয়ে চলে গিয়েছিল সেটা ভেবেই ব্যক্তির দুঃখ হচ্ছে যে আমি কি করেছি মানুষটির সঙ্গে। জাস্টিস এই ব্যক্তির সঙ্গে এই যে কার্মিককে যুক্ত যে করেছে ইউনিভার্স, মানে এই যে জুড়ে রেখেছে ইউনিভার্স এই ব্যক্তির জীবনে কোনো কর্মা ক্লিন করার জন্য। তার জন্য সহজে কার্মিক বেরিয়ে যাবে না, ডিভাইন টাইমের জন্য ওয়েট করো ফ্রেন্ড। আজ তার কার্মিকের প্রতি খুব একটা লেনদেন নেই, খুব একটা ইন্টারেস্ট নেই। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাইছো এটাই তোমার মন থেকে যে এই ব্যক্তি ফিরে আসুক। দুজনের না প্রায় তোমাদের যে আজকের এনার্জি বেশ কিন্তু রোমান্টিক এবং লাভ এনার্জি, মিসিং এনার্জি, রাগ ইগো তো হবেই ফ্রেন্ড, এগুলো হওয়াটাই স্বাভাবিক। কারণ যে মানুষটিকে তুমি যেভাবে চাও সেভাবে নেই আর এই ব্যক্তি বা দেখাচ্ছে না, তার জন্য তোমার খুব খারাপ লাগছে। অবশ্যই তুমি চাও এই সম্পর্কে ইউনিয়ন হোক, নিউ বিগিনিং হোক, একদম মন থেকে তুমি চাও। অবশ্যই অনেক বিষয় তোমার কাছে এখনও ক্লিয়ার নয়, অনেক বিষয় এই ব্যক্তি লুকিয়ে রাখার চেষ্টা করছে, অনেক বিষয় তোমার থেকে দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক। সব বাদ দিয়ে পুনরায় সব কিছু ঠিক করে নিতে চাও। পেজ অফ পেন্টাকেলস, এই ব্যক্তিকে নিয়ে নতুন করে তুমি লাইফ গড়তে চাও, সামনে এগিয়ে যেতে চাইছো। যে যা বলুক, যে যা করুক, তোমার লাইফ কে কী করলো, এই যে থার্ড পার্টি, সমাজ, ফ্যামিলি, এগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। কারণ দেখো ফ্রেন্ড, সবাই যে যা করছে সবই রাইট। তুমি শুধু ইউনিভার্সের যে গাইডেন্স তোমাকে দেওয়া হবে সেগুলো তুমি ফলো করে চলো। কারণ তুমি কারোর জন্য নও আর সবাই তোমার জন্যেও নয়। ইউনিভার্স যেটা করবেন সেটা একদম রাইট, কারণ আগামীর জন্য সেটা ভালো হবে। তার জন্য এই ব্যক্তি দূরে রয়েছে, এই মুহূর্তে দূরে থাকাটা উচিত, তাই দূরে রয়েছে। পাশে যখন আসার হবে সে এমনিই চলে আসবে। ছেড়ে দাও, বেশি যত নিজের দিকে মানে যত বেশি গ্রহণ করবে তত বেশি টক্সিক হয়ে যাবে ফ্রেন্ড, যত রিলিজ করবে তত ফ্রি থাকবে। তাই তুমি ঠিক করো যে তোমার মন মস্তিষ্কে সব তুমি কি নেগেটিভিটি, মানুষের কথাবার্তা, মানুষজন, ঘটনা বলি, অতীতের ঘটনা বলি, সব কিছু কেবল তুমি তোমার মাইন্ডেই ভরে রাখবে নাকি রিলিজ করে নিজেকে ফ্রি করবে, কোনটা তোমার চয়েস? তুমি যত ভরে রাখবে টক্সিক হয়ে যাবে, তোমার মন মস্তিষ্ক বিভ্রান্তিতে থাকবে, অশান্তির মধ্যে থাকবে। আর যত তুমি রিলিজ করবে তত তোমার শান্তি মনে হবে। তুমি কোনটা চাও সেটা তুমি দেখো। থার্ড পার্টি নিয়ে অনেক বেশি চাপে রয়েছে, অবশ্যই থার্ড পার্টি নিয়ে, কারণ থার্ড পার্টিকে ব্যক্তি প্রায়োরিটি দিয়েছিল, এটাই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে না। তোমার মনে হচ্ছে যে ওই ব্যক্তি যেমন চলে গিয়েছিল ওই ব্যক্তি আবার ফিরে আসুক আমার কাছে। এবং তোমার মাঝে মাঝে মনে হয় ব্যক্তি এলেই ঘাড় ধাক্কা দিয়ে তুমি তাড়িয়ে দেবে, কারণ এখন তুমি অনেকটাই নিজেকে বদলে ফেলেছো, আর চাও না কাউকে কিছু নিয়ে ভাবতে এবং সব কিছু এন্ড হয়ে যাক, এরকম তুমি চাইছো। যত নেগেটিভিটি, যত টক্সিসিটি যা রয়েছে সব শেষ হয়ে যাক, নতুন করে শুরু চাইছো তুমি। কারণ অনেক কষ্ট তুমি সয়ে নিয়েছো, অনেক সহ্য করেছো এবং তুমি একটু শান্তিতে বাঁচতে চাও এই মানুষটিকে নিয়ে। ইমোশনালি ভাই প্রচুর অ্যাটাচ ফিল হচ্ছে। যতই তুমি অস্বীকার করো না কেন ফ্রেন্ড যে আমি কিছুই করি না, কিছুই করব না, এই মানুষটিকে মানব না, তাড়িয়ে দেবো, এই করব সেই করব, মন মানে না। এই ব্যক্তির কথা ঘুরে ফিরেই তোমার কাছে কিন্তু চলে আসে যে যত রাগ অভিমান হোক দিন শেষে মনে হয় মানুষটি পাশে থাকতো, কথা বলতো, মিস করা, এই যে বিষয়গুলো তোমার কিন্তু কন্টিনিউ রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড যে তোমার সঙ্গে যে সময়গুলো কেটেছিল সেগুলো নিয়ে প্রচুর মিস করছে। তার মনে হয় তোমার সঙ্গে ঠিক থাকা যাবে, রাইট একটা ডিসিশান হবে, ফ্যামিলির সঙ্গে তোমরা কিন্তু একভাবে ভালোভাবে থাকতে পারবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। দেখো ফ্রেন্ড ম্যাজিশিয়ান, ডেকের নাম্বার 1 কার্ড,
তোমার জন্য ভালো একটা সময় মুহূর্ত এই ব্যক্তি তৈরি করতে চায়। জীবনে সুন্দর সুন্দর স্মৃতি ক্রিয়েট করা ভালো ফ্রেন্ড। দুঃখ তো এমনিই, কারণ এ দুনিয়া দুঃখালয়, এ মৃত্যু লোক। তাই সুন্দর দিন বানাতে হয়, সুন্দর স্মৃতি গড়তে হয়। মন্দ থাকার জন্য কিছুই করতে হবে না, এমনি মন্দ তোমার আশপাশে ঘুরে বেড়াবে, আশপাশে ঘুরবে, কিন্তু ভালো কিছু করতে হলে নিজেকে করতে হবে, খাটতে হবে ওখানে। মন্দ এমনিই হবে, ওদেরকে ডাকতে হয় না। ও দেখতে পাবে যে ওই তো দাঁড়িয়ে আছে, চলো দৌড়ে গিয়ে অ্যাটাক করে ফেলে। মন্দ এমনই সারাক্ষণ ঘুরছে, ভালোর জন্য তোমাকে দৌড়াতে হবে, তোমাকে নিজের দিকে কিছু করতে হবে। যাই হোক, এই ব্যক্তি কিন্তু তোমার জন্য একটা ম্যাজিশিয়ান, একটা বেশ পজিটিভ চিন্তাভাবনায় রেখেছে। সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি সেটা এখনও ক্লিয়ার করতে পারছে না। আজকে অন্তত তোমার উপর নজর রেখেছে, ডিসিশানও নিতে পারছে না যে কি করা উচিত। নেক্সট অ্যাকশান কি রয়েছে এই ব্যক্তির? হারমোনিয়াস ইউনিয়ন। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নতুন করে জীবনটাকে সাজাও, সামনে এগিয়ে নিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, সব ভালো হবে। ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। অবশ্যই ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরাস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরাস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটারও রয়েছে ফ্রেন্ড। ওয়াটার কিন্তু সব থেকে বেশি আজকে রেজনেট করে, ওয়াটার, আর্থ। তোমার প্রিয় মানুষটি, তুমি শিওর থাকো, এই দুটো স্থিতিতেই রয়েছে। ইলিউশনে থার্ড পার্টিতে রয়েছে, নিয়ে চলে গিয়েছিলো। এই দুটো সিচুয়েশান তোমার প্রিয় মানুষটির জীবনে চলছে, আর সেগুলোকে হাঁটিয়ে দিয়ে তোমাকে নিয়ে আজকে স্বপ্ন দেখছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড অবশ্যই তোমার উপর নজর রেখেছে, আর মানসিকতা যথেষ্ট পজিটিভ। আজ তুমিও অনেকটা ব্যালেন্সে পজিটিভে রয়েছো। তবে হ্যাঁ, ওই বিকেলের দিকে একটা বিষয় যে ঘটছিল অনেকের এখনও হয়তো থাকতে পারে, তবে এটা টেম্পোরারি। না হলে কিন্তু তুমি সারাদিন প্রায় পজিটিভ, খুশি, আনন্দে, কিছু তো একটা স্মৃতিও তোমার ক্রিয়েট হয়েছে যেটা মনে করে তোমার ভালো লাগা, কিছু ভালো করেছো আজকে সারাদিনে, কারণ আজকে ওয়ানের এনার্জি রয়েছে। তো ভালোও কিছু করেছো, এবং হচ্ছে কিছুটা কষ্টও তুমি বা দুঃখ কিছুটা শেষের দিকে ফিল করেছো, সেটা টেম্পোরারিভাবে। যথেষ্ট পজিটিভ তোমার দিন আজকে কেটেছে, এবং তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও একই রকম তার ভাবনা চিন্তাতে সে রয়েছে এবং তোমার উপর নজর রেখেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।